নমস্কার বন্ধুরা, চলে এসেছি নিউ আরেকটা রান্নার রেসিপি নিয়ে। আজকে খুব বৃষ্টি হচ্ছে সকাল থেকেই, তো বাড়িওয়ালা নিয়ে চলে এসেছে ইলিশ মাছ দুটো, বেশি বড় না, ছোট ছোট। তো মাছগুলো ভালোভাবে ফ্রেশভাবে কেটে নিয়ে এসেছিলো, আমি ভালোভাবে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে হালকা করে ভেজে নেবো, কারণ ইলিশ মাছ একটু কম ভাজলেই ভালো লাগে। আর আমার বাড়ির লোক বলে গেছে সর্ষে বাটা করতে। তো সর্ষে বাটা করার জন্য যে মশলাটার প্রয়োজন সেটাও আমি করে নেব, সেটাও তোমাদের দেখিয়ে দেবো, কারণ আমি শিলপাটায় বাটি। তো আমি একা একা যেহেতু ভিডিও করি, তো একা একা পাটাটা দেখানো যায় না। তো মশলাটা দেখলেই বুঝতে পারবে। তো মাছগুলো সব ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা আর কয় টুকরো টমেটো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম একটুখানি আদা বাটাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটার মধ্যে আমি কাঁচা লঙ্কা বাটা, মানে পাকা পাকা কাঁচা লঙ্কাগুলো বেটেছি। এর মধ্যে একটু রয়েছে জিরার গুঁড়ো, একটু ধনার গুঁড়ো, আর রয়েছে একটুখানি হলুদের গুঁড়ো। আর কেমন বৃষ্টি হচ্ছে দেখুন বন্ধুরা, বৃষ্টির দিনে ইলিশ মাছ। ও দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কার টুকরো দিয়ে এবার মশলাটা কষিয়ে দিয়ে দিলাম অল্প একটু পোস্ত বাটা। একটু কষানো যেই হয়ে যাবে তারপরে দিয়ে দেবো আমি সর্ষেটা দিয়ে জল দিয়ে দেবো, কারণ সর্ষেটা দিয়ে বেশি কষানো যাবে না, তাহলে আবার তেতো হয়ে যাবে। তো মশলা কষে গেছে, এবার দিয়ে দিলাম সর্ষেটা দিয়ে একবারে জল দিয়ে ঝোলটা যেই ফুটে যাবে এবার একটুখানি দিয়ে দেবো কাঁচা তেল। ইলিশ মাছে কাঁচা তেলের ইয়েটা খুব সুন্দর লাগে, তবু আমার বাড়ির লোক পছন্দ করে না, তবুও আমি সামান্য দিয়েছি, কালারটা কত সুন্দর এসছে না। আর এবার দিয়ে দিলাম মাছের টুকরোগুলো দিয়ে যেই ফুটে যাবে এবার দিয়ে দিলাম একটুখানি ওপর থেকে ধনিয়া পাতা। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে।